সেই ভগবান আজকে তুলে নিয়েছে রশ্মি, মানে হ্যাঁ তুলে নিয়ে যাচ্ছে, রথের সারথি হয়ে রথ চালনা করছেন। আর যেদিকে অর্জুন বলছে সেদিকে ভগবান যাচ্ছে, দাসের মতো কাজ করছে। এবার যখন ভগবান রথটা থামিয়েছেন, অর্জুন রথ থেকে নেমে বলছে, সখা তুমি একটু দাঁড়াও, এখানে কিন্তু দাঁড়াবে, আমি স্নান করেই আসবো। হরি হরি বল, রাধে। এইবার দেখুন, এই বলে অর্জুন রথ থেকে নেমে গেলেন। রথ থেকে নেমে গিয়ে অর্জুন স্নান করতে যাবে, হঠাৎ একটা দৃশ্য চোখে পড়লো। কি দৃশ্য না, অর্জুন দেখলো যে শ্রীগাল, একটা বড় ভাই একটা ছোট ভাই, দুই ভাই আর কি ক্ষুধার জ্বালায় পাগল হয়ে যাচ্ছে। তো ছোটজন বড়জনকে বলছে, দাদা রে বড় ক্ষুধা পেয়েছে, আজকে কি কিছুই ছুটবে না? বলছে, দাঁড়া দাঁড়া একটু অপেক্ষা কর। এই অপেক্ষা কর বলতে বলতে হঠাৎ করে দেখছে নদীর জলে একটা মোড়া ভেসে যাচ্ছে, সব দেহ। হ্যাঁ, একটা কথা জানবেন বাবা, অর্জুন কিন্তু পশু পক্ষীর ভাষা বুঝতে পারতেন, তারা কি বলতো সেটা তিনি বুঝতে পারতেন। তো ওই শিয়াল দুই ভাই, বড় আর ছোট, বড় বলছে, দেখ ভাই দেখ একটা শবদেহ ভেসে যাচ্ছে, বলে চল আজকে তাহলে কোনো দুঃখ নয়, আমরা ওইটাকে আজকে খেয়ে ফেলবো, চ। এই বলে দুই ভাই কি করলো, দুই ভাই কাছে এসেছে, মরাটা ভাসতে ভাসতে নদীর চরের কাছে চলে এসেছে, কুলে এসে ভিড়েছে। এমন সময় ওই বড়জন টেনে 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 কোন রকম করে ওই শবদেহটাকে তুলেছে উপরে। এবার যখন শবদেহটাকে উপরে টেনে তুলেছে, মায়েরা মন দেবেন, যখন টেনে টেনে তুলেছে, এমন সময় ছোটজন বলছে, দাদা আমার বড্ড খিদে পেয়েছে, তুই দাঁড়া আমি আগে যাই। এই বলে ছোটজন গিয়ে বাবা খেতে মানে কামড়াতে যাবে, বড়জন বিচক্ষণ তো, বড়জন বলছে, এই ছোট দাঁড়া। বলে কেন দাদা? বলে দাঁড়া না, কথা আছে। বলে কি? বলে শোন, খেলে হবে, বিচার করতে হবে না। বলে কিসের বিচার? খাবো আবার বিচারটা কিসের? বলে শোন, দেখতে হবে না, যাকে আমরা খেতে চলেছি, যাকে আমরা খাবো সেবা করব, সে কখনো কোনোদিন ভগবানের নাম করেছে কিনা জানতে হবে না। এই ছোট একটু যা তো, যা একটু কাছে এগিয়ে যা, ভালো করে যা, একটু 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 ভালো করে ওর চোখের কাছে একটু শুকে দেখ তো, যা যা যা। ছুটে গেছে, ছুটে গিয়ে চোখের কাছটা শুকে দেখছে, দাদা এ তো জীবনে এই চোখ দিয়ে কোনোদিন ভগবানের অপূর্ব সুন্দর বিগ্রহ দর্শন করেনি। এখান থেকে খাওয়া যাবে না, সব সময় খারাপ খারাপ দৃষ্টি, খারাপ খারাপের দিকে নজর গেছে, তাই এখান থেকে খাওয়া যাবে না। বলে আচ্ছা দেখ তো, ওর নাকের কাছ থেকে একটু শুকে দেখ। নাকের কাছে গিয়ে যখন শুকছে, দাদা দাদা এখান থেকেও খাওয়া যাবে না। বলে কেন? বলে এ তো জীবনে কখনো আমার প্রাণ গোবিন্দের চরণ যুগল ঘ্রাণ নিয়ে কখনো সে শুকে দেখেনি, কখনো কাছে যায়নি, কখনো গিয়ে এইভাবে দেখবেন যারা ভক্ত হয় তারা ভগবানকে যখন ফুল দেয়, ফুল নিবেদন করে, সেই ফুলটা নিয়ে এসে, আমরা তো গুরু ঘরে যাই, গুরুদেবের হাতে প্রথম ফুলটা দেওয়া হয়, আর সেই ফুলটা নিয়ে গুরুদেব আগে শুকে দেখে ঘ্রাণ নেয়, তারপর ভক্তদের দেয়, বলে তোরা নে, তোরা ঘ্রাণটা নিয়ে দেখ, এতে আমার প্রাণ গোবিন্দের অঙ্গগন্ধ লুকিয়ে আছে। কখনো তো ঘ্রাণ নেয়নি, এখান থেকে খাওয়া যাবে না। বলছে শোন, তাহলে এবারে মুখের কাছে গিয়ে একটু দেখ। এবার মুখের কাছে গিয়ে যখন দেখছে, দাদা এ তো সারা জীবন শুধু খৈনি তিরেঙ্গার মদ খেয়েছে, এর মুখের কাছে যাওয়া যাচ্ছে না। হরি হরি বল, এর মুখের কাছে যাওয়া যাচ্ছে না, এত দুর্গন্ধ। জীবনে কখনো কোনোদিন এই মুখে কোনোদিন ভগবানের প্রসাদ সে পায়নি, এই মুখে হরি নাম সে কখনো করেনি, কখনো কোনোদিন হরি বল বলে চিৎকার করেনি। না না, এ তো খাওয়া যাবে না, এ তো খাওয়া যাবে না। তাহলে ভালো করে সর্বাঙ্গটাকে শুকে দেখে বলছে, দাদা এ কখনো কোনোদিন আমার প্রাণ গোবিন্দকে জড়িয়ে ধরেনি। না না, এর দেহটাকে খাওয়া যাবে না। আজ আমরা অভুক্ত হয়ে থাকবো বটে, কিন্তু তবু আমরা আজকে এই দেহটা খাবো না। বলে দাদা শোনো শোনো, এ তো তবু ভালো, এ তো তবু ঠিক আছে, কিন্তু ওখানে অদূরে যে দাঁড়িয়ে আছে এর থেকেও ও সাংঘাতিক একটা পাপী। অর্জুন চমকে উঠল। অর্জুন ক্লান্তিত হয়ে মনে মনে বলছে, কি বলে? আমাকে পাপী বলছে? আমি পাপী? হ্যাঁ,
আমি গান্ডীবধারী অর্জুন, আমি গান্ডীবধারী অর্জুন, আমি কুন্তিপুত্র। হ্যাঁ, আমাকে এমন করে বলছি আমি পাপী। বলে তুমি পাপী নাও? তুমি পাপী না হলে ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণাম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, যিনি যুদ্ধ দাঁড়িয়ে থেকে এত বড় যুদ্ধটাকে কিভাবে চালনা করতে হয়, তিনি বিনা হাতে কোনো অস্ত্র না নিয়ে তিনি শুধু পন্থাগুলো দেখিয়ে দিল, তার মাধ্যম দিয়ে তোমরা জয়ী হয়ে গেলে। আর সেই অনাদির আদি গোবিন্দ আজকে তোমার সঙ্গে আছে, তবু তুমি আজকে গঙ্গা স্নান করতে এসছো তোমার পাপ ধোয়ার জন্য। তোমার মতো পাপী নয় আর কেউ আছে? স্বয়ং ভগবান যার সঙ্গে থাকে তার কি আর কোনো চিন্তা থাকে? তার কি আর কোনো পাপের ভয় থাকে? তুমি গঙ্গা স্নান করতে এসেছো। তখন অর্জুনের চৈতন্য হলো। অর্জুন মনে মনে চিন্তা করলো, সত্যি তো, আমি তো এমন করে কখনো ভাবিনি, আমি তো এমন করে চিন্তা করিনি। অর্জুন ছুটতে ছুটতে চলেছে। ও গো দয়াময়ী, কৃপা করো, না জেনে আমি বড় ভুল করেছি। না জেনে বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে চিনতে ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। ছুটে গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। তখন ভগবান তো তিনি তো সব জানে বাবা, তিনি তো অন্তর্যামী, সবই তো তার লীলা খেলা। অর্জুন যখন ফিরে এসেছে, অর্জুনকে ভগবান বলছে, অর্জুন শোনো, যাদের বদন দিয়ে তুমি কথাটা শুনলে সে আর কেউ নয়, সে যে আমি ছিলাম। আমি তোমাকে এই কথাগুলো বলালাম। এই জগতে সংসারে আমি যে সর্বেসর্বা। কোন ভক্ত যদি একবার আমার চরণ ধরতে পারে, তার যে আর কোনো দুঃখ থাকে না, তার যে আর কোনো জ্বালা থাকে না। তাই আমাকে মন দাও, আমাকে স্মরণ করো। তাই ভক্তমণ্ডলী বাবা, আমার ভক্তিমতী মায়েরা, তো এটাই আমার বলার উদ্দেশ্য, যে যিনি নিঃশ্বাস প্রশ্বাস, যার কৃপায় আমরা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, যার জন্য এত কিছু করছি, সেই ভগবানের নাম যে না করে, তার মতো পাপী আর কেউ আছে? তার মতো মহাপাপী আর জগতে কেউ নাই। আমরা অনেক কষ্ট করে সাদের দেহ পেয়েছি, এই দেহটা হেলায় নষ্ট করব না। তাই চলুন আজকে যে উত্তর গোষ্ঠী লীলা শুনবো, সেই লীলার গৌরচন্দ্রিকা আমরা শুনবো, তারপর লীলার মধ্যে যাব। সেখানে কি বলছে দেখি। আজ আমার মহাপ্রভুর ভাবটি কেমন। সকালবেলা মায়ের চরণে প্রণাম করেছি, প্রণাম করে আজ এই ভাবে গদগদ হয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে হেমদণ্ড বাহু তুলে আজকে কীর্তন করছে। হ্যাঁ, এটা উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল। সুরধুনির তীরে আজি আমার গৌর কি
আমার গৌরা কে অপূর্ব সুন্দর একটি রাগ, রাগটা হলো ইমন রাগ। হরি বল। তো সেই ইমন রাগে যারা গান জানে, যারা গান শিখছে, নতুন প্রজন্ম গান ভালোবাসে, অপূর্ব সুন্দর সুন্দর গান আছে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইলে তোমার রে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আর একটা গান আছে আমাদের বিখ্যাত শিল্পী, আজকে তিনি নেই কিন্তু প্রত্যেকের হৃদয়ে তিনি আছেন, এই ইমন রাগে। সুন্দরী গো দোহাই তোমার মান করুণা, আজ নিষেধ কাছে থাকো, আজ নিষেধ কাছে থাকো, না বলো না সুন্দরী গো দোহাই তোমার মন করুণা। সেই রাগের উপর আজকে আমাদের সুরধ্বনি সুরধ্বনি ফিরে আজ গৌরা কে সহচর মেলে গোরা, আরে সহচর মেলে গোরা, প্রাণ গৌরামা। বা আখ্যা দিচ্ছে দেখুন, সচি মাতার নয়ন তারা, সে যে বিষ্ণু পিয়ার প্রাণ বধুয়া, অদ্বৈতে রানা গোরা শ্রীবাসের নাটুয়া গোরা, নদিয়া নবদ্বীপে প্রাণ গোরা। আজি সেই গোরা, সেই গৌর সুন্দর কি করছে না সহচরকে নিয়ে, সহচর মেলে গোরা আনন্দে বিভোর, সহচর মেলে গোরা আনন্দে আনন্দ ধরে না রে, আলে আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আজ সহচর মেলি গোরা গোরার আনন্দ ধরে না রে, এবার সহচর মেলি গোরা গোরার আনন্দ ধরে না রে, আজ হরি হয়ে হরি বলবে বলে, গোরার আনন্দ ধরে না রে, আজ কলির জীবিকে উদ্ধারিতে আনন্দ ধরে না রে, আজ কলি
জীবকে উদ্ধারিতে গৌরারি আনন্দ যার ধরে না রে ও গো হরি হয়ে হরি বলে বলে গৌরারি আনন্দ যার ধরে না রে হরি হয়ে হরি বলবে বলে গৌরারি আনন্দ যার ধরে না রে হরি হয়ে হরি বলবে বলে গৌরারি আনন্দ যার ধরে না রে সহচরগণকে দর্শন করে গৌরারি আনন্দ যার ধরে না রে মুখে হরি 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 বলে ঘরে আনন্দ যার ধরে না রে হরি 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 বলে আবার হেম দণ্ড বাহু তুলে হরি হরি বল বল, হরি বল। বলে হরি হরি বলে ওই হেমদন তুলে হেমদন সহচর মেলি গোরা আনন্দে ভো সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর গৌর কিশোর সহচর মেলি গোরায় আনন্দে বিভোর আনন্দে হরি বল। পৃথিবীকে সৃষ্টি করে ভগবান দুজন দেব আরে তোমাকে ডাকছি এদিকে এসো তোমাকে তোমাকে আহা না 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 আপনাদের নয় ভগবান ডাকছে পৃথিবীকে সৃষ্টি করে ভগবান একজন দেবতাকে দুজন দেবতার মধ্যে একজন দেবতাকে ডেকেছে এদিকে এসো আমাকে বলছো হ্যাঁ হ্যাঁ তোমাকে এদিকে এসো বলো এই তোমার নাম কি আগে আগে আমি আমি সূর্য বাহ খুব ভালো নাম শোনো তোমাকে একটা কাজ দেয়া হবে কি কাজ না তোমার কাজ হলো তুমি সকালবেলা আকাশে উঠবে সারা দিন আলো দেবে ঠিক সন্ধ্যার সময় তোমার ডিউটি শেষ তুমি ডুবে যাবে ঠিক আছে এই এদিকে এসো আমাকে বলছো যে হ্যাঁ তোমাকে বলছো তোমার নাম কি আগে আগে আমার নাম চন্দ্র বাহ খুব মিষ্টি নাম শোনো চন্দ্র তবে তোমার একটা কাজ কি কাজ সূর্য যেমন সকালে উঠবে সন্ধ্যা ডুববে তুমি তেমন সন্ধ্যা উঠবে সকালে ডুববে তাহলে এর থেকে শিক্ষাটা কি শিক্ষাটা হলো ভগবান তো সূর্যকেই শুধু বলতে পারত দিন রাত তুমি শুধু আলো দিয়ে যাবে তোমরা চেঞ্জ করতে হবে না চন্দ্র থাকবে না তুমি একাই দেবে কিন্তু না ডিউটি ভাগ করে দিল সূর্য তুমি সকালে উঠবে সন্ধ্যায় ডুববে আর চন্দ্র তুমি সন্ধ্যায় উঠবে সকালে ডুববে তার মানে কি আমাদেরও প্রত্যেকটা জীবের জীবন সূর্যটা যেমন ওঠা আছে তেমন জীবন সূর্যটা ডোবাও আছে এটা কিন্তু খুব মাথায় যুক্তিপূর্ণ গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের জীবন সূর্যটাও একদিন যেমন ভাবে উঠেছে তেমন ভাবে ডুববে কারণ গীতায় ভগবান অর্জুনকে নিচে বলেছেন যখন অর্জুনের হাত থেকে গান্ডীবটা খসে পড়ে গেল যুদ্ধ করব না কারণ যাদের সঙ্গে যুদ্ধ করব তারা সবাই আমার আত্মীয় পরিজন আমার বন্ধু আমার ভাতৃকুল আমার মাতৃকুল আমার শ্বশুরকুল আমার পিতৃকুল আমার মাতুরকুল মানে সবাই আমার আত্মীয় পরিজন তাই হে সখা তুমি আমাকে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে চলো ওরা মারামারি করে করুক ওরা আমাদের মারে মারুক কিন্তু আমরা কাউকে মারবো না হাত থেকে গান্ডীবটা খসে পড়ে গেল ভগবান বলেছিলেন অর্জুনকে যে অর্জুন তুমি ক্ষত্রিয় যুদ্ধ করাই তোমার ধর্ম তুমি যুদ্ধ থেকে বিরত হয়ো না পালিয়ে যাও না চোরের মতো যে তোমার অধর্ম হবে যুদ্ধ করা তোমার
ধর্ম, তোমাকে যুদ্ধ করতে হবে। শোনো, আর তুমি মৃত্যুর কথা বলছো। যারা বুদ্ধিমান হয়, যারা জ্ঞানী ব্যক্তি হয়, তারা মৃত্যু নিয়ে কোনোদিন ভয় পায় না। কারণ প্রত্যেকটা জীবের যেমন জন্ম আছে, তার বাল্যকাল আছে, শৈশব আছে, কৈশোর আছে, যৌবন আছে, বার্ধক্য আছে, আর বার্ধক্যের পরের স্টেজটা হলো কি? মৃত্যু। অবশ্যম্ভাবী, ওটা হবেই, ওটা কেউ আটকাতে পারবে না। তো ঠিক যেমন জন্ম যখন তোমার হয়েছে, মৃত্যু তোমার অনিবার্য, মৃত্যু তোমার হবেই হবে। তো সেই জন্য আজকে বলছে যে আমাদেরকেও লক্ষ্য করতে হবে, আমাদের জীবনে ওঠা আছে, সূর্য ওঠা আছে বা সূর্য ডোবা আছে। তাহলে আমাদের প্রত্যেকটা জীবের সকালবেলা মানে কোন বেলা জানো ভাইরা? সকালবেলা মানে হলো বাল্যকাল, ছোটবেলা। তারপর ধীরে ধীরে একটু করে বেলা বাড়বে, সেই বেলাটা হচ্ছে এই দুপুর বেলা, মানে সূর্য মাথার উপরে। আর ওই দুপুর বেলা মানে হলো আমাদের প্রত্যেকটা জীবের যৌবন বেলা, যে বেলাতে আমরা পদার্পণ করেছি, যারা আমাদের মতো আছে তারা পদার্পণ করেছে, এটা হচ্ছে যৌবন বেলা। এই বেলাটা সাংঘাতিক বেলা বাবা। এই বেলায় বাবা মা যাই বলুক না কেন, ছেলে মেয়েরা কথা শোনে না, ওরা যেটা বলে সেটাই করতে হয়। বাইক কিনে দিতে হবে তো এখনই কিনে দিতে হবে, তোমার কি হলো না হলো আমার দেখো দরকার, দরকারে ঘর বন্ধক দিয়ে আমার বাইক কিনে দাও, এই রকম সিস্টেম। ছেলেরা এখন এই যৌবন প্রাপ্ত, মানে এই যৌবন মানে কি? ওই দুপুর বেলা, ওই বেলাটা সাংঘাতিক বেলা বাবা, যে বেলায় ভগবানকে ডাকার মোক্ষম সময়। কিন্তু ওই বেলায় কেউ হরি নাম করবে না, কেউ কৃষ্ণ নাম করবে না, কেউ হরি ভজবে না, হরিব। কিন্তু মহাজন কি বলছে? কমল দল জল জীবন টলমল ভজ হরিপদ নীতি রে। তো জীবনটা পদ্ম পাতার জলের মতো, পদ্ম পাতায় জল দিলে জলটা কি হবে? মাছ স্থির থাকবে তো কি হবে? টলমল টলমল করবে, এই বুঝি পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। তাই গোবিন্দ দাস, পদকর্তা গোবিন্দ দাস, হরি বল। প্রতি বছর আমি বর্ধমানে গোবিন্দ দাসের ধামে আমি প্রোগ্রাম করি, গান করি। এটা আমার পরম সৌভাগ্য যে আমি ওখানে গান করি প্রতি বছর। সেই গোবিন্দ দাসের পদ, সেই গোবিন্দ দাস নিজে লিখছেন, হ্যাঁ, যে কমল দল জল, আমাদের জীবনটা পদ্ম পাতার জলের মতো টলমল টলমল করছে। কি মাইয়া কোনো গ্যারান্টি আছে? আজ তুমি কীর্তন শুনছো, কাল তুমি কীর্তন শুনতে পাবে কি? কাল তুমি বাড়িতে ঠিকঠাক থাকতে পারবে, তার কোনো গ্যারান্টি আছে? আজ আমি কীর্তনীয় সুভদ্রা দাস, আমি কীর্তন করছি, কাল আমি নাও করতে পারি, কালকে আমি হয়তো চলে গেলাম ভগবানের কাছে, মারা গেলাম, হতেই তো পারে। তো সেই জন্য আমাদের জীবনের কোনো দাম নেই। সেই জন্য মহাজন বলছে কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতি রে। তাই সময় থাকতে থাকতে ভজনটা করো, ভজনের জোর বাড়াও, ভজনের তেজ বাড়াও। ওই জন্য হরিদাস ঠাকুরকে বলছে ভজনের পরাকাষ্ঠা। তিনি ভজনের কি শীর্ষস্থানে বসে আছে। 3 লক্ষ নাম জপ করে তিনি না হওয়া পর্যন্ত জলস্পর্শ করতো না। কি বাবা? তাই তো, 3 লক্ষ নাম জপ করতো। আর আরেকজনকে বলছে ত্যাগের পরাকাষ্ঠা, তিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। হরে কৃষ্ণ। তাহলে ভেবে দেখো, সেই জন্য আমাদের জীবনটাকে আমরা কেন হেলায় হেলায় নষ্ট করব? কেন হেলায় হেলায় আমাদের জীবনটাকে নষ্ট করব? তাই জন্যই তো বলছে বেশি দিন হয়তো আমাদের সময় নেই, কারণ বারে বারে হয়তো আর কখনো কোনোদিন আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। সেই জন্যই তো বাংলার একজন বিখ্যাত পাগল ছিল, খ্যাপা ছিল। সেই খ্যাপাটা কে জানো? যার নাম ছিল ভবা পাগলা। সেই ভবা পাগলা তিনি জগৎকে শিক্ষা দিয়ে গেল, তিনি জগৎকে জানিয়ে দিয়ে গেল, ওরে ওরে পাগল, এখনো তোরা মায়ার বাঁধনে জড়িয়ে থাকবি, এখনো আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি করবি। এই জগতের সংসারে কেউ কারো নয় রে, কেউ কারো নয়, সবাইকেই চলে যেতে হবে। আমরা হলাম মৌমাছির জাত, মৌমাছির মতো বিচরণ করছি। মৌমাছি যেমন সারা জীবন তার চাকে মধু ভরে যায়, কিন্তু বলো তো মায়েরা, মধু কি মৌমাছি পায়? কি? তাহলে তার জমানো জিনিস, তার সঞ্চয় করা জিনিস, প্রতিদিন এ ফুলে সে ফুলে ঘুরে ঘুরে কত কষ্ট করে মধু সংগ্রহ করে তার চাকে ভরলো, তবে মধু কেন সে পাবে না? এটাই নিয়ম। তাই আমরাও হলাম ওই মৌমাছির মতো, সারা জীবন সংসারের জন্য খাচ্ছি। কি করছি? আমার জন্য কিছু রাখছি? হ্যাঁ, এই কীর্তন করছি, হরিনাম করছি, এই যে অর্থ, সে কি আমার জন্য থাকবে? আমার যে আছে তার জন্য চিন্তা করতে হবে যে তার কি হবে, তার ভবিষ্যৎ কি হবে। তাহলে ছেলে মেয়ে আত্মীয় পরিজন এদের কি হবে না হবে, এই চিন্তাই আমরা ব্যতিব্যস্ত। আর এই ব্যতিব্যস্ত হতে 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 নিগড়ে শুষে নেবে আমাদেরকে। ঠিক যেমন করে মধু জন্মালো, মৌমাছি মধু রাখলো তার চাকে, কিন্তু অন্য জনেছে যে শিকারী, সে চাক থেকে মধু ভেঙে নিয়ে চলে যাওয়ার আগে পুড়িয়ে দিয়ে মেরে দিয়ে চলে গেল। তাহলে যার মধু তার পাওয়া হলো না।
এ কেমন আজব হ্যাঁ জীবন দেখুন, এ আজব দৃশ্য দেখুন, কেমন আজব দুনিয়া দেখুন। আমি এত কিছু করলাম, আমার বলে কিছুই থাকবে না। এই জগতের সংসারে তোমার আমার বলে কিছুই নাই। সেই জন্যই তো বললেন ভবা পাগলা। কি বলছে? তুমি তোমরা আমরা প্রত্যেকে যারা হরিবাসরে আসেনি, যারা বাড়িতে বসে আছে, যারা টিভি সিরিয়ালে মত্ত হয়ে আছে, নিমপুরের মধুতে যাদের মন পড়ে আছে, তারপর আরেকটার পর আরেকটা সিরিয়াল যাদের ভালো লাগে, যারা ওই সিরিয়ালকে ভালোবাসতে গিয়ে কীর্তনে আসতে পারছে না, এদের মতো দুর্ভাগ্য। এমন জন্ম পেয়েও যদি কেউ হেলায় হেলায় নষ্ট করে, আর হয়তো কখনো কোনো দিন আর পাবে না। বারে বারে আশা হবে না। ওলো ধনি তাই গৌর প্রমাণ হরি বল। আশা হবে না। নানাবারে বাণী আশা হবে না। এমন মন জনম, এমন মানব জনম আর পাবে না। বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না। হরি বল। বারে বারে আর আশা হবে না বলছে, এমন মানব জন্ম তুমি আর পাবে না। হ্যাঁ? আমরা কতবার যে কত কুলে জন্ম নিয়েছি আমরা নিজেরাও জানি না। কতবার কীট কুলে জন্ম নিয়েছি, পশু কুলে, পক্ষী কুলে, বৃক্ষ কুলে, কত জ্বালা, কত যন্ত্রণা, কত কষ্ট পেয়ে তারপর আমরা জন্ম পেলাম মনুষ্য রূপে, মানুষ হয়ে জন্ম নিলাম। হ্যাঁ, কি সুন্দর দুটো হাত পেয়েছি, কথা বলার জন্য বদন পেয়েছি, চোখ পেয়েছি, সবকিছু আমরা পেয়েছি। কিন্তু সবকিছু পেয়েও তার দেহ, তার দেওয়া বস্তু দিয়ে আমরা তার গুণগীত কীর্তন করতে পারছি না, তার নাম কীর্তন করতে পারছি না, তাকে স্মরণ করতে পারছি না। সেই জন্যই বারবার করে বলছে অন্তরায় অপূর্ব সুন্দর ভাষায়, সাবধানে চলো মন হাউ হুঁশিয়ার, পাগল মন ও পাগল মন, ওরে পাগল সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অহংকার। কি বললেন?
সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় ভেবে দেখো আসে অন্ধকার, অন্ধকার নেমে আসছে তুমি বুঝতে পারছো না ও ভাইরা, তাই সাবধানে চলতে বলছে। এখানে এত সুন্দর হরিনাম হচ্ছে, মা বলছে খোকা চল না কীর্তন শুনে আসি, বলে তুমি যাও, হরিনাম টরিনাম আমার ভালো লাগে না, আগে আগে বুড়ো হই, বই সব তো বুড়োরা শোনে, ওইগুলো কি ইয়ংরা শোনে? শোনে না। কিন্তু বাবা ভেবে দেখো কত মূর্খ, কত অজ্ঞ, তুমি মনে মনে ভাবছো তুমি সারা জীবন বাঁচবে, কত শিশু জন্ম নিচ্ছে মায়ের গর্ভে, সেই মরে যাচ্ছে কি মা হচ্ছে না? কেউ বেরিয়ে আসছেন পৃথিবীর বুকে, আসছে জন্ম নিচ্ছে, সেখানেই এসে মৃত্যু হয়ে যাচ্ছে। তাই আমাদের কতদিন আমরা বাঁচবো, কতদিন আমরা আয়ু নির্ধারণ কি আমরা করতে পারবো মায়েরা? পারবো না। আমরা কি আর মহারাজ পরীক্ষিত? মহারাজ পরীক্ষিত তার 7 দিন আয়ু সে সেটা জেনে সে কিন্তু ভাগবত কথা শুনেছিল। আমরা কিন্তু জানি না যে আমাদের কতদিন আয়ু, এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না। সেই জন্যই তো বলছি খুব সাবধান, কারণ জমের দুধ কিন্তু আমাদের প্রত্যেকের ছাদের উপরে আছে, সুযোগ পেলেই গিয়ে ধরব। এই ভালো লোক এই চলছিল, এই ভালো ঘুরছিল, এই পিকনিক করতে গেল, এই পা কেটে বসে আছে, তাহলে কি করে হয়? কারণ এগুলো জানবেন, ওই জমের দুধ ঘরের ছাদে দাঁড়িয়ে আছে, মানে অ্যাটাক করবে। কেন? তাকে স্মরণ না করতে পারলে, তাকে যদি আমি স্মরণ মনন করতে পারি, তার নামগুলো কীর্তন করতে না পারি, তাহলে কিন্তু বিপদগুলো ঘটবে। এই জন্য কৃষ্ণ ভগবানকে ছড়িয়ে দিলে হবে না, মনে মনে সবসময় তার চিন্তা করতে হবে, তার ভাবনা করতে হবে। আর সেই জন্যই বলছে সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, কখন তোমার জীবন অন্ধকার নেমে আসবে তুমি জানবে না। সেই জন্যই পরের লাইনটা কি বলছে? জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, তাহলে হৃদয়টাকে আকাশ বলছে, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। কে আকাশ, কে জুড়ে আছে হৃদয় আকাশে মাইরা? এই দেখো, এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র। বলছে ওই চাঁদ তোমার হৃদয় আকাশে জুড়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না, কি করে পাবে? তোমার পুকুরে যদি পানা হয়, তোমার পুকুরে যদি পানা হয়, আকাশে চাঁদ উঠেছে, সেই চাঁদের আলো পুকুরে জলে পড়লে দেখতে পাবে কি? পাবে না। কেন? তোমার পুকুরে পানায় পরিপূর্ণ হয়ে আছে, তাই তুমি দেখতে পাচ্ছ না আকাশে চাঁদের আলো তোমার পুকুরে পড়ছে কিনা, তুমি অনুভব করতে পারছো না। তাহলে কি করে তুমি পারবে? যখন তুমি তোমার পুকুর পরিষ্কার করবে, পানাগুলো পরিষ্কার করবে, কি করে পরিষ্কার করবে? জাল দিতে হবে, জাল নিয়ে ওটাকে ছেঁকে তুলে নিতে হবে, তাহলে কি হবে? পানা পরিষ্কার। আর পানা পরিষ্কার হওয়া মানে আকাশে যে চাঁদ, সেই চাঁদের আলো অনায়াসে পড়বে, তুমি দেখতে পাবে। তো ঠিক তেমন করে এই হৃদয় পুকুরে আমাদের পানা জমেছে। কিসের পানা জমেছে বাবা? এই পার্থিব জগতের কচুরি পানা নয়। কোন পানা জমেছে জানো? কোন পানা? তবে শোনো, আমাদের পানাগুলো জমেছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর পানা এমন ভাবে জমে আছে, হ্যাঁ, কিছুতেই আমরা কৃষ্ণচন্দ্রের আলো আসছে, ভিতরে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পাবো কি করে? পানায় পরিপূর্ণ। তাহলে সেই পানা পরিষ্কার করতে হবে। তবে কি করে পরিষ্কার করতে হবে? পার্থিব জগতের পুকুরে না হয় জাল দিয়ে পরিষ্কার করেছো, কিন্তু হৃদয় পুকুরে কি করে পরিষ্কার করবে? বলে কেউ যদি, বলে কেউ যদি, ও বলে কেউ যদি, বলে কেউ যদি, বলে কেউ যদি, বলে কেউ যদি, কেউ যদি ছাঁকুনি দিয়ে, ছাঁকনি, ছাঁকনি, কোন ছাঁকনি মা? চা ছাঁকনি নয়, কোন ছাঁকনি জানো? বলে কেউ যদি কৃষ্ণ নামে ছাঁকুনি দিয়ে, কৃষ্ণ নামের ছাঁকুনি দিয়ে, নয়নের জল দিয়ে একবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডেকে নয়নে জলে বক্ষ ভাসি যদি ডেকে বলতে পারে, ওগো দয়াময়, আমি তো অজ্ঞ, আমি তো মূর্খ, আমি তো তোমায় ডাকতে জানি না, তুমি তো কৃপাময়, কৃপা করে আমার হৃদয়ের যত ময়লা, যত পানা তুমি পরিষ্কার করে দাও।
হরি বল। সেই জন্যই তো বলছেন যে ওই কৃষ্ণ নামের ছাঁকুনি দিয়ে যদি একবার হৃদয়ের পানা তুমি পরিষ্কার করতে পারো তাহলে দেখবে কি হবে, জড়িয়া রয়েছে হৃদয় জড়িয়া রয়েছে হৃদয় ভবা কাহে ভবা কাহে ভবা কাহে চোখ মেলে সেই দেখো না আমাদের পানাটা পরিষ্কার হলো কিনা একবার দেখবো না? যারা যারা পানা পরিষ্কার করতে চান তারা হাত তুলুন। মানে যারা পরিষ্কার করতে চায় না তারা হাত তুলছে না। হরি বল। যাদের হাত নেই তোলার দরকার নেই, ভগবান যাদের হাত দিয়েছে তারা তুলুন। ভগবান যাদের হাত দিয়েছে তারা তুলুন, ভগবান যাদের দেয়নি তুলতে হবে। দেয়নি কোত্থেকে হাত পাবে বলো মা? হ্যাঁ, যাদের দিয়েছে তারা তুলুন। ভগবানের বেলায় কি পনাতে তো ঠিক আছে, আমার চোখকে ফাঁকি দেবে, ক্যামেরায় ফাঁকি দেবে, আর একটা ক্যামেরা বসে এই যে এখানেই আছে, ওনার চোখকে ফাঁকি দেওয়া ডাইরেক্ট দেখছে সামনে থেকে। তাই সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে হাত তুলে হরে বল, হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বলো নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বাড়ি বাড়ি আশা হবে না। তাই আজকে আমার ভগবান কি করলেন, খেলা করছেন সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে। সকালবেলা মায়ের চরণে প্রণাম করেছে, মায়ের চরণে যখন প্রণাম করেছে আমার মহাপ্রভু, আস্তে কথা নয়, তখন মা বলেছিল শুধু একটা কথা, কারণ মহাপ্রভুর মায়ের নাম কি, শচী ঠাকুরানী। সেই শচী দেবী সন্তানকে জড়িয়ে ধরে একটা কথা বলেছিল, খোকারে ওরে নিমাই, কারণ আমার তো আর কেউ নেই তুই ছাড়া, এই সকালবেলা তুই যাবি বলছিস যা, আমার আপত্তি নাই, কিন্তু তুই যা বাবা, তুই যা, কিন্তু ঠিক সময় মতো সন্ধ্যার আগেই তুই আমার কাছে ফিরে আসবি তো বাবা, কথা দে কথা দে। আমি যে বড় কাঙালি, আমার যে কেউ নাই বাবা, তুই সময় মতো আমার কাছে ফিরে আসিস। তাই তো মায়ের কাছে কথা দিয়েছিল, মায়ের চরণে প্রণাম জানিয়েছিল, আর মায়ের চরণে প্রণাম জানিয়ে প্রভু আমার শ্রীখোল করতাল সঙ্গে নিয়ে তিনি কীর্তন করেছে, ওই সুরধ্বনি হ্যাঁ নদিয়া নবদ্বীপের মাটিতে কীর্তন করেছেন, কীর্তন গাইছেন। এবারে কীর্তন করতে করতে হঠাৎ করে পুরাবের ভাবে তিনি বিভাবিত হলেন, আর পুরাবের ভাব জাগরিত হয়ে আজ এই ভক্তগণ কি ভাবছে, সেই খেলার সাথী ভেবে, সুদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ভেবে মহাপ্রভুর ভাবটা কি প্রকাশ হলো। আজ খেলছে কেমন করে, খেলায় বিনোদ খেলা, বিনোদ খেলা খেলছে মহাপ্রভু, খেলছে হ্যাঁ খেলায় বিনোদ খেলা। আমার গোরাপন মালি খেলায় নাদ খেলা
গড়াবন মালি পুলি নবী হার করে খেলা খেলে রে ধ্বনি হরি বল মহাপ্রভু খেলছে দেখো খেলা খেলে খেলা গড়াবন মালি খেলায় বিনোদ খেলা অপূর্ব সুন্দর একটি রাগ ভীম পলশ্রী রাগ অপূর্ব সুন্দর একটি রাগ যা যা রে আপনি মন্দির বাজা যা রে আপনি মন্দির सुनो सदा रंग तुम्हारे हद है जा जा रे अपनी मन pa pa ma ga ma pa ni da ba ma ga ma pa sa ga ma pa ni da ba sa ni da ba ma ga re sa re ni sa ma ga re sa ma ga ma ba ma ni da ni pa da ba ba ga ma ba ma ja ja re apni ma খেলা রে বিনোদ খেলা আমার গড়াবন মালি আজ পুলি নবী হার করে যত ভক্ত ডলিয়ে অগো পুলি নবী হার করে যত ভক্ত মন ডলি এমন খেলা করছে খেলে হরি নামে আহা খেলা খেলে হরি নামে বাবা বাবা খেলা খেলে হরি নামের খেলা খেলা হরি নামের খেলা খেলছে মহাপ্রভু হরি নামে হরি বল হরি বল এত কথা বলো না খেলা ওগো খেলে হরি নামে বাবা বাবা খেলা হরি নামের হরি নামে খেলা এ খেলা কেমন জানো বাবা পার্থিব জগতের খেলা নয় পার্থিব জগতের খেলায় তো হার জিত আছে কিন্তু এমন খেলা জানো কেমন খেলা এ খেলা এমন খেলা কত পিতা ধরে ওই না পুত্র খুব কঠিন একটা লীলা মায়েরা পদাবলী কীর্তন তো কৃষ্ণ লীলা সময়কালীন লীলা এগুলো শুনতে হয় এই তো কীর্তন কীর্তন শুনতে হলে জাত কীর্তন শুনুন হ্যাঁ
তত্ত্ব কথা এই কীর্তনেও পাওয়া যায়। ওই তত্ত্ব কথা শুনে কোনো লাভ নেই। হ্যাঁ, ভেবে দেখুন, বৈষ্ণবীয় পদ, বৈষ্ণবীয় পদাবলী কজন গাইছে, পদকর্তাদের পদ সম্মান রেখে কজন গাইছে, সেটাই কিন্তু পিওর কীর্তন। এত চঞ্চল হলে হবে না, একটুখানি যারা শুনছে তাদের শুনতে দিন। জীবনের শেষ যাত্রাটা আমাদের কি হবে এই লীলা না জানলে শুনলে বুঝতে পারবেন না। এই সবার চরণে ধরে অনুরোধ, কীর্তনে ভাব নষ্ট করবেন না, বাচ্চাগুলোকে একটু সামলাবেন যাতে কীর্তনের পরিবেশ না নষ্ট হয়। ভাবের কীর্তনটা গাইতে দিন। শুধু নাচ করলাম, কটা ভজন করলাম, ওটা কীর্তন নয় বাবা। মন দিয়ে কীর্তন শুনুন। কত পিতা ধরে পুত্রে বাবা কত পিতা ধরে কোনো বিচার চলে না বাবা। পুত্র সবাই হরি নামে পাগল পিতা আজকে সেই হরি নামের খেলা ধরে পুত্রে সেই হরিনামের খেলাও যেন আমরা খেলতে পারি, ওই হরিনামের খেলায় যেন আমরা নিজেদেরকে মাতাতে পারি। তাই বারবার করে মহাপ্রভুর কাছে খেলতে যদি হয়, তোমরা হরির নামের খেলা করো, যে খেলায় শুধু আনন্দ, যে খেলায় সকল দুঃখ নাশ হয়ে যায়, যে খেলা খেললে আর ভবপারে যাবার তোমার জন্য কষ্ট করতে হয় না। কৃষ্ণ নামের খেলা খেলো, হরির নামের খেলা খেলো। তাই বারবার করে বললেন, 10-5 মিলে নিজে গৃহেতে বসিয়া কীর্তন করো হে সবে হাতে তালি দিয়া। তাই হরি নামের খেলাটা সবাইকে খেলতে বলছে যে তোমরাও হরি নামের খেলা খেলো। হরি বল। তাই তো আজকে সেই বিনোদ খেলা খেলছে আমার মহাপ্রভু। আগ পুলি নবী হাট করে যত ভক্ত মণ্ডলী, যত ভক্ত পুলি নবী হাট করে যত ভক্ত মণ্ডলী, আজকে সেই খেলা খেলছে ভগবান। মায়েরা একটা কথা জানবেন, আমাদের খেলা তো এইটুকুর মধ্যে। হ্যাঁ, এই জায়গাটার নাম জানো কি? চড়া ডাকাতিয়া, তাই তো নাকি? তো আজকে এই জায়গার এই নাম, এই জায়গাটার মধ্যে আমাদের খেলা, কিন্তু ভগবানের খেলা শুধু এই জায়গাটা আবদ্ধ নেই। তিনি ভগবানের খেলা বিশ্ব জুড়ে খেলা, তার খেলা জগৎ জুড়ে খেলা।
তার খেলার কি শেষ আছে গো? কি গো মাইরা, আমরা ভগবানকে ভাবি পাথর, আমরা ভগবানকে ভাবি কাষ্ঠ, আমরা ভগবানকে ভাবি মাটি। আর মাটি ভেবে ভগবানকে কি দিই বাবা? আচ্ছা বাড়ি